লালবাগে ফর্ম 7 বিতর্কে তীব্র উত্তেজনা, অবৈধ জমার অভিযোগ ঘিরে রাজনৈতিক সংঘাত। মুর্শিদাবাদের লালবাগে সোমবার হঠাৎ করেই অগ্নিগর্ভ হয়ে ওঠে প্রশাসনিক চত্বর। এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে তীব্র অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয় লালবাগের মহকুমা প্রশাসনিক কার্যালয় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী কাজের প্রয়োজনে লালবাগের এসডিও অফিসে পৌঁছন। সেই সময় তাদের নজরে আসে একটি গাড়ি থেকে বিপুল সংখ্যক নথিপত্র নামানো হচ্ছে। তৃণমূলের অভিযোগ, ওই নথিগুলি ছিল এসআইআর এর ফর্ম, যা বেআইনিভাবে জমা দেওয়ার প্রস্তুতি চলছিল। এই দৃশ্য দেখে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন তৃণমূল কর্মীরা এবং দ্রুত অন্যান্য দলীয় কর্মীদেরকে খবর দেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা চত্বরে। আরও অভিযোগ, কিছু ফর্ম উদ্ধার করার পর সেগুলি প্রকাশ্যেই নষ্ট করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে সক্রিয় হতে হয়। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজরদারি রাখা হচ্ছে এবং প্রয়োজনে তদন্ত করা হবে। ঘটনাকে ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মাঝে সাধারণ মানুষের নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। লালবাগ থেকে মুন্তাকিম শেখের রিপোর্ট, এন বাংলা নিউজ। বিষয়টা হচ্ছে, আজকে যে মুর্শিদাবাদ বিধানসভার ভোটাররা হয়ে থাকলো, আমি মনে করি একজন জনপ্রতিনিধি এতটা নিচে নেমে গণতন্ত্রকে হত্যা করতে পারে, এটা আমার ধারণা ছিল না। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ বিধানসভার ভোটাররা ক্ষমা করবে না তাকে। আজকে তিনি পরিকল্পিতভাবে এই বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং এই জেলার সভাপতি 20-25টা ছেলেকে নিয়ে যে বাজারে আলু, সবজি, পটল কেনা হয়, সেই বাজারের ব্যাগে ভর্তি করে এই গাড়িতে করে 7 ফর্ম নিয়ে এসেছিলেন এখানে জমা দেবে, মানুষকে হয়রানি করার জন্য, মানুষকে হিয়ারিংয়ে ডাকার জন্য, মানুষকে রাস্তায় দাঁড় করাবার জন্য। আমরা যখন এখানে আসি দেখছি সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, মানুষ সেই ফর্ম পুড়িয়ে ফেলছে, মানুষের আবেগ, মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা এসডিওর সঙ্গে কথা বলি এবং আমরা সেখানে বসে শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনা হয়। আপনারা এখানে দেখুন, একটু সাইড হোক, এখানেই সেই গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে কোনো ভাঙচুর নেই। যেটা বলছে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে আজকে যেহেতু 7 ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, তারা পরিকল্পিতভাবে হিয়ারিংয়ে মানুষকে যাতে আরও ডাকা যায় তার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আমরা ইলেকশন সেকশনে কথা বললাম, ইলেকশন সেকশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনও কোনো ফর্ম সেভাবে জমা পড়েনি। আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, 5:15-তে আমরা তার কাছে জানতে চাইব ইলেকশন ডিপার্টমেন্টে কত 7 ফর্ম জমা পড়লো, সেই সদুত্তরটা নিয়ে আমরা এখান থেকে চলে যাব। আপনাদের কর্মী নেতা তারা তো ফর্ম ভিতর থেকে সব ফর্ম 7 নিয়ে এলে এবং তারা অভিযোগ করতেন যে এগুলো সব বিজেপি নিয়ে গেছিল এই জায়গাটা। দেখুন, বিজেপি একটা বিধায়ক 37,000 ফর্ম রেডি করা মানে বুঝতে পারছেন কিভাবে পরিকল্পিতভাবে তারা কাজটা করছে। তারই প্রতিবাদ সাধারণ মানুষ করেছেন। সাধারণ মানুষের মধ্যে আমাদেরও সমর্থক আছে, বিভিন্ন দলের সমর্থক আছে। আমরা এটা অন্যায় মনে করেছি, যেহেতু দীর্ঘদিন এখানকার বিধায়ক ছিলাম, আমার কাছে মানুষের বিষয়ে দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার তাগিদে আমরা এখানে ছুটে এসেছি, আমাদের লিডারশিপ ছুটে এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের সঙ্গে যাতে অন্যায় না হয় সেই বিষয়টা দেখেছি। সবটা আটকাতে পেরেছেন যা নিয়ে এসেছিল সেটা? দেখুন, আমি 5:15-তেই জানতে পারবো কতখানি কি করতে পারলাম।